আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, এবার সংসদ নির্বাচনে আমি দাঁড়িয়েছি, ভোটটা কিন্তু আমাকে দিন। ভাই, হাদি ভাইয়ের হত্যার বিচারটা আগে করেন, তারপরে আপনার যত বুট লাগে, 1000 বুট লাগে, 5000 বুট লাগে, আমি আপনাকে ম্যানেজ করে দেব। তারপরেও ভাই, হাদি ভাইয়ের হত্যার বিচারটা আগে করেন, বুঝছেন ভাই? চলো রে। বন্ধু, দাঁড়াও। বন্ধু, আমরা যে এত সব কিছু করতেছি, নির্বাচন বয়কট করতেছি, বিক্ষোভ মিছিল করতেছি, শেষ পর্যন্ত কি হাদি ভাইয়ের হত্যার বিচারটা হবে? বিচার ইনশাল্লাহ হবে। আমরা আমাদের পক্ষ থেকে আন্দোলন করতেছি, ফেসবুকে বলেন, অনলাইনে, অফলাইনে, আমরা অনেক কিছু করতেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ বিচার হবে। হাদি ভাইয়ের হত্যার বিচারটা আমরা খুব তাড়াতাড়ি পাইতাম। যেভাবে হাদি ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষ এসেছিল, ঠিক সেইভাবে যদি আবার হাদি ভাইয়ের বিচারের জন্য সবাই একসাথে এক হইতো, তাহলে আমরা ইনশাল্লাহ হাদি ভাইয়ের বিচারটা 100% আমরা পাইতাম। ভাই, তুমি কথাটা ঠিক বলেছ। তুমি আর আমি গেলাম, কিন্তু বাকিরা ঘরে বসে তার আন্দোলন হয় না, সবাইকে রাস্তায় নামতে হবে। আসসালামু আলাইকুম। আগামী সংসদ নির্বাচনে আমি এমপি প্রার্থী হয়েছি, আপনারা জানেন। আপনারা সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আগামী 12 তারিখ নির্বাচিত হলে আপনাদের বিপদে আপদে সবসময় আপনাদের পাশে থাকব এবং আপনাদের এলাকা উন্নয়ন করব। ভাই, আগে উসমান হাদির বিচারটা কইরেন, তারপরে নির্বাচনে দাঁড়ান, এমপি হন। এই সবাই চলো। কি রে, যেখানে যাই সেখানে হাদি হত্যার বিচার চায় শুধু, বুঝলাম না ব্যাপারটা।